এ দুনিয়ায় এলাম কিসের জন্য এলাম, কেন আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করেছেন, আমি আপনি নিজে থেকে আসতে পেরেছি না। কেউ একজন আমাকে আপনাকে প্রেরণ করেছেন, কেউ একজন পাঠিয়েছেন। যিনি পাঠিয়েছেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়ায় কেন আমার আপনার আবির্ভাব ঘটালেন, কেন আমার আপনার সৃষ্টি এই দুনিয়ায় হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, এদেরকে আমি সৃষ্টি করেছি কেন, লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসানকে কেন তৈরি করলাম, কেন আমি দুনিয়ায় প্রেরণ করলাম, আমার ইবাদতের জন্য। এরা আমার দুনিয়ায় ইবাদত করবে, আগামী দুনিয়াতে আমার ইবাদত করবে। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন। এটা আমার আপনার জীবনের তৃতীয় নম্বর বাড়ি। এখানেও আমার আপনার স্থায়ী নয়, এই বাড়িটাও আমার স্থায়ী নয়। আমি মায়ের জরায়ু জগতে ছিলাম, সে বাড়িটাও আমার আপনার স্থায়ী নয়। এবার মায়ের জরায়ু থেকে আসলাম দুনিয়ার বুকে, এটাও আমার আপনার স্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই জায়গা ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে পারলৌকিক জীবনে, পরকালের জীবনে আমাকে আপনাকে যেতে হবে। এ দুনিয়ায় আল্লাহ কেন পাঠালেন, এ দুনিয়ায় আল্লাহর ইবাদতের জন্য। একবার চিন্তা করেছি আমি আপনি ছিলাম কে, হলাম কে, এসেছি কোথা থেকে, কে আমাকে পাঠালো, কেন এলাম দুনিয়ায়, কেন এলাম দুনিয়ায়, কে পাঠালো, কে আমাকে সৃষ্টি করলো। একবার চিন্তা করে দেখুন, একবার ভেবে দেখুন, একবার গবেষণা করে দেখুন কেন আমি সৃষ্টি হয়েছে, কেন আমাকে সৃষ্টি করা হয়েছে। বাপুরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনার ইবাদতের জন্য। কতদিন ইবাদত করতে হবে, ইবাদতটা কতদিন করতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাও বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আওয়াজ কেমন হয়ে গেল কিন্তু, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কতদিন ইবাদত করবে? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তুমি তো ইবাদতের জন্য দুনিয়ায় প্রেরণ করেছ, কতদিন তোমার ইবাদত করব? আল্লাহ বলছেন যতদিন তোমার কাছে মালাকুল মউত না আসবে ততদিন তুমি আমার ইবাদত করবে। অর্থাৎ মরণ যেদিন তোমার কাছে চলে আসবে, দুনিয়ার খেলা তোমার শেষ হয়ে যাবে, আর তোমার দুনিয়ায় থাকা হবে না, হবে না। একটু আওয়াজটা আগের থেকে একটু আলাদা হয়ে গেল কেন? দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে তিনার ইবাদতের জন্য প্রেরণ করেছেন। এবারে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, এটা চিরস্থায়ী জায়গা নয়। এটা আমার আপনার জীবনের তৃতীয় নম্বর স্টেপ, তৃতীয় নম্বর বাড়ি। বাপুরে আমার, এবারে আমি আপনাদেরকে বলি, এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মায়ে পড়ে পরকালকে ভুলে গেলে হবে না। আমি আপনি গোলাম মুসাফির, এই দুনিয়াটা হলো মুসাফির খানা, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। বিশ্ব নবী দয়ার কান্ডারি আল্লাহর নবী রাস্তা থেকে ফেলে দেন না, ওদিকে টোটোখানকে রাস্তার মধ্যখানে টোটো দাঁড় করে চলে গেছেন।
সে টোটোর মালিককে বলছি, আপনি আপনার টোটো তাড়াতাড়ি হটান, একটু বিবেক করা দরকার। রাস্তার মধ্যখানে দাঁড় করে দিয়ে আপনি হারিয়ে যাচ্ছেন মানে। এই জন্য নূর মোহাম্মদ সাহেব বলেছিলেন একটা আওয়াজে, যে রাগ করবেন না, যে টোটোওয়ালাকে আল্লাহ এর বিবেক মেরে দেওয়ার পরে ওকে টাকা পয়সা দিয়ে টোটো কিনা, বিবেক মেরে দেওয়ার পরে ওকে পয়সা দিয়েছে টোটো কিনা। একটু আপনাকে জ্ঞান করা দরকার। আপনি দাঁড় করে দিয়ে আপনি মধ্য রাস্তায় চলে যাচ্ছেন, আপনি দুঃখ করবেন না। কথা তো আমি আমার কথা নয়, এটা অন্যর কথা বললাম, আমি নকল করলাম। তো যাই হোক, আপনি হঠাৎ সরিয়ে নেবেন দাদু দয়া করে। আমি আপনাদেরকে এবারে বলছি, কি বলছি, দুনিয়াটা হলো মুসাফির খানা। এই দুনিয়ায় আমি আপনি মুসাফির। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন শুয়ে আছেন একটা চাটাইয়ের উপরে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাড়িতে গেলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন মাসউদকে দেখে তিনি কি করলেন, বসে গেলেন, উঠে বসে গেলেন। চাটাইয়ের উপরে শুয়ে আছেন, খেজুরের পাতার তৈরি চাটাই, সে চাটাইয়ের উপরে তিনি শুয়ে আছেন। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন মাসউদকে দেখে উঠে গেলেন, বসে গেলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে আমি দেখলাম, লক্ষ্য করে দেখলাম বিশ্ব নবী দয়ার কান্ডারের শরীরে পিঠে আমি দেখলাম চাটাইয়ের দাগ পড়ে গেছে, চাটাইয়ের দাগ পড়ে গেছে, দাগ বলে ফুটে উঠেছে। আল্লাহর নবীকে বললাম, ওগো দয়ার নবী, আপনি একটিবার যদি আমাদেরকে আদেশ করেন, একটিবার যদি হুকুম করেন, আমরা আপনার জন্য একখানা ভালো বিছানার ব্যবস্থা করে দিতে পারবো। আল্লাহর নবী, আপনি একটিবার আদেশ করেন, একটিবার আপনি বলেন, আপনার জন্য একটা ভালো বিছানার ভালো গদির ব্যবস্থা করে দেব। আল্লাহর নবী বলেছিলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রে, আমি তো হলাম মুসাফির, এ দুনিয়ায় আমি মুসাফির, একজন পথিকের নাই, আমি একজন পথিক। এখানে আমার আপনার বেশি দিনের সময়, আমার বেশি দিন আমি থাকবো না। আমার দুনিয়ার সঙ্গে সম্পর্ক কি রে আব্দুল্লাহ বিন মাসউদ রে, আমি দুনিয়ার সঙ্গে অতটা সম্পর্ক রাখতে চাই না। এই জন্য যে আমার এই দুনিয়াটা হচ্ছে আমার জন্য মুসাফির খানা, এখানে আমি কিছুদিনের নাই, এখানে আমি কিছুদিনের মতো আছে, আমাকে চলে যেতে হবে। অতএব দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক রেখে, এর সঙ্গে ভালোবাসা রেখে, এর আনন্দে মেতে গিয়ে আমার কি লাভ হবে? একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, আজরাইলে সে ধরবে কষে, জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া, চাকরি কন করিয়া, দুলার মতো সাজায়া, চাকরি কন করিয়া, দুলার মতো সাজায়া, নিয়ে যাবে তোমায় চার বেগারা করিয়া রে বন্ধুয়া, এ চার বেগারা করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আমি আপনি মুসাফির, এখানে আমার আপনার কিছুদিন অবস্থান, তারপরে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই আমাকে আপনাকে পৃথিবীকে
চিরস্থায়ী মনে করলে চলবে না, পৃথিবীকে ক্ষণস্থায়ী মনে করতে হবে। পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, এটা হচ্ছে খেল তামাশার জায়গা, এটা হচ্ছে মোহমায়ার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা হাদিহি হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এই দুনিয়া পার্থিব জীবনটা হলো খেল তামাশার জায়গা, এটা হচ্ছে মোহমায়ার জায়গা, এটা হচ্ছে খেল তামাশার জায়গা, এটা হচ্ছে চাকচিক্য জায়গা, এটা হচ্ছে ধোঁকার জায়গা। এ দুনিয়া তোমাকে ধোঁকা দিয়ে দেবে রে। এ দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, এটার কোনো অস্থায়ী নাই, এটা চিরস্থায়ী জায়গা নয়, এটা হচ্ছে অস্থায়ী জায়গা। চিরস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা তোমার পরকাল পারলৌকিক জীবনটা হলো, তোমার পারলৌকিক জীবনটা হলো তোমার চিরস্থায়ী। সেই চিরস্থায়ী জায়গার জন্য আমাকে আপনাকে এই দুনিয়ায় আমল সংগ্রহ করতে হবে। এই দুনিয়াতে আমাকে আপনাকে এই ক্ষণস্থায়ী জায়গাতে আমাকে আপনাকে চিরস্থায়ী জায়গা পরকালের জন্য আমল সংগ্রহ করতে হবে। আমলটা কি হবে? আল্লাহর ইবাদত। শুরুতে আপনাদেরকে বলেছি এসেছে কেন, কে পাঠালো, কেন পাঠালো? আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য পাঠিয়েছেন। পাঠিয়েছেন কোথায়? দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন। অতএব দুনিয়াতে আমাকে আপনাকে এই ক্ষণস্থায়ী জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করে পরকালের জীবনকে আমাকে আপনাকে কি করতে হবে? ধন্য করতে হবে। আজকে আমি আপনি এই পৃথিবীর মায়াজালে ফেসে গিয়ে, এই পৃথিবীর মোহে পড়ে গিয়ে, শয়তানের ফেরে পড়ে দুনিয়ার মায়াজালে ফেসে গিয়ে আমরা পারলৌকিক জীবনকে আমরা ভুলে গেছে, আমাদের চিরস্থায়ী জায়গাকে বলে ভুলে গেছে, যেখানে আমার আপনার কি হবে? সুখ শান্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে। সৎ আমল করলে সুখ পাওয়া যাবে, অসৎ আমল করলে অসৎ আমলের বদলা সেখানে আল্লাহ আমাকে আপনাকে শাস্তি দিয়ে বুঝিয়ে দেবেন। বাপুরে আমার, আজকে আমি আপনি মারে আমার, আজকে আমি আপনি দুনিয়ার বুকে দুনিয়া কামাবার জন্য, এ দুনিয়া কামাবার জন্য আমি আপনি আখিরাতকে বলে ভুলে গেছে, পরকালের চিন্তা নাই, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে আমি আপনি আখিরাতকে বলে ভুলেছি। जिंदगी मिली थी रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने में। ना कफन में जेब है, ना कफन में जेब है, ना कब्र में अलमारी। और कमाल की बात तो ये है कि मौत का फरिश्ता रिश्वत नहीं लेता। আমি আপনি আজকে দুনিয়ার বুকে আল্লাহ আমাকে আপনাকে জীবন দিয়েছেন আল্লাহ ইবাদতের জন্য। শুধু আল্লাহর ইবাদতই করে যাব এটা কথা নয়। আল্লাহ পেট দিয়েছেন, পেটের জন্য আমাকে আপনাকে কি করতে হবে? পেটের জন্য আমাকে আপনাকে সঞ্চয় করতে হবে আহার, আমাকে আপনাকে হাত পা নড়াতে হবে, আমাকে আপনাকে হাত পা নড়াতে হবে, তারপরে আমার আপনার পেট চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি রুজির ব্যবস্থা করে দেবেন। আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু আজকে আমি আপনি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ভোগ বিলাসে পড়ে গিয়ে দুনিয়ার মায়াজালে ফেসে আজকে আমি আপনি দুনিয়ার পিছে ছুটছি, দুনিয়া কামাবার জন্য ছুটছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত আমার আপনার ভেতরে নাই। নামাজ, রোজা, দান, খায়রাত সবকে ছেড়ে দিয়ে শুধু কামাইয়ের পিছে ছুটছে, দুনিয়া অর্জনের পিছে ছুটছে। দুনিয়ায় কি করে লাভ? এই এটা লাইট নিয়ে আসে না রে, ওর কাছে একটা লাইট আছে লাল, ওই ছোট্ট লাইট গুলো ওই ছেলেটার হাতে। কাকু একটু ওনার কাছ থেকে ওটা নেবেন। জি, যেটা বলছিলাম যে আজকে দুনিয়ার বুকে আমি আপনি পয়সা, দুনিয়া
দুনিয়া এই মোহে পড়ে গিয়ে দুনিয়া কামাইয়ের জন্য আমি আপনি দুনিয়ার পিছে ছুটছি, পয়সার পিছে ছুটছি, হালাল হারাম কিছু দেখছি না, আল্লাহর ইবাদতকে আমি আপনি বজায় রাখছি না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ নিষেধকে আমি আপনি অমান্য করে চলছি। আল্লাহ আদেশ যেটা করেছেন সেটা আমি আপনি করছি না, যেটা নিষেধ করেছেন সেটা আমি আপনি মানছি না। এই দুনিয়ার পিছে ছুটছি, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে, দুনিয়ার মোহে পড়ে গিয়ে আজকে আমি আপনি আখিরাতকে বলে ভুলে যাচ্ছি। আমার আপনার জীবনের মূল্য বুঝতে পারছি না, আমি আপনি আমার আপনার জীবনের মূল্য কতটা সেটা আমি আপনি বুঝতে পারছি না। আজকে এই দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে যে দুনিয়ার দাম, যে দুনিয়ার মূল্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে একটা মাছির পরের সম পরিমাণও নেই। যে দুনিয়াকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক কিঞ্চিত পরিমাণ দাম দেননি, সেই দুনিয়াকে আমি আপনি অগ্রাধিকার দিয়েছি, পরকালের উপরে দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছি, দুনিয়াকে আমি আপনি ভালোবেসে ফেলেছি, দুনিয়ার মায়া জালে ফেসে গেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা ইলামু তোমরা জেনে নাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাহু ওয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাতালি গায়তিন আজাবাল কুফারা নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও যে দুনিয়াতে তোমাদের আমি আল্লাহ প্রেরণ করেছি রে। এই পার্থিব জগতের রীতিনীতিটা তোমরা শুনে নাও। ইলামু তোমরা শুনে নাও, তোমরা এই জ্ঞানটা আমার কাছে নিয়ে নাও, এই শিক্ষাটা তোমরা আমার কাছে নিয়ে নাও, এই জ্ঞানটা অর্জন করে নাও। এই যে দুনিয়া এটা হচ্ছে ভোগ বিলাস, এই দুনিয়া এই পার্থিব জগৎটা কি? ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনাতুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পার্থিব জীবনটা রে, এই দুনিয়াটা রে, এই দুনিয়ার সময়টা রে, এই দুনিয়াটা রে তোমাদের জন্য আমি আল্লাহ এই দুনিয়াটা খেল তামাশার জায়গা বানিয়েছে। এই দুনিয়ার রীতিনীতি হলো এটা হচ্ছে খেল তামাশার জায়গা, এটা হচ্ছে একটা ধোঁকাধারী জায়গা, এটা হচ্ছে একটা চাকচিক্য জায়গা আমি আল্লাহ বানিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা হচ্ছে একে অপরের গর্ব প্রকাশের নাম হচ্ছে দুনিয়া। একে অপরে গর্ব প্রকাশ করবে, এটা হচ্ছে দুনিয়ার রীতিনীতি। সন্তান সন্ততি প্রাচুর্য লাভের জন্য একে অপরের প্রতিযোগিতার নাম হলো দুনিয়া। বাপুরি আমার, এই দুনিয়া সব থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, এই মোহের মোহ মায়া জায়গা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। এর মোহে পড়ে গেলে হবে না, দুনিয়ার লোভ লালসায় পড়ে গেলে হবে না, এ দুনিয়ার প্রতিযোগিতায় ভেসে গেলে হবে না, এ দুনিয়ায় অর্থ উপার্জনের জন্য গর্ব প্রকাশ করলে হবে না, আমাকে আপনাকে এখানে অহংকার করে চললে হবে না, এ সব থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ বলছেন, এ দুনিয়ার উদাহরণ দিয়ে, দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও। একজন কৃষক, এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেমন কৃষক তার ফসলকে কি করে, জমিনে বীজ বপন করে, সেই বীজ থেকে গাছ হয়, সেই বীজ থেকে কি হয়, ফসল হয়। সে ফসলটা প্রথমে হয়, হওয়ার পরে একটু আস্তে 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 বড় হয়, সবুজ শ্যামল হয়। তার সেই কৃষকের মনটা বড় প্রফুল্ল হয়, কৃষক বড় আনন্দিত পায়, সেই ফসল দেখে আনন্দিত হয়, সে ফসল দেখে তার মনটা প্রফুল্ল হয়, মন আনন্দে তার ভরে যায়। সে ফসলের অবস্থায় একদিন কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কৃষকের ফসল কৃষককে আনন্দ করতে 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 এমন এক পর্যায়ে নিয়ে যায় যে ওই ফসল পেকে যায়, পেকে যাওয়ার পরে খড় কোটায় পরিণত হয়ে যায়। ফসল কেটে নিয়ে চলে আসে কৃষক, বাড়িতে নিয়ে আসার পরে ওই ফসলটা একদিন ছিল সবুজ শ্যামল, তার মনটা বড় প্রফুল্ল ছিল, ওটাকে আমি আল্লাহ শেষ পর্যায়ে আমি খড় কোটায় পরিণত করে দে। অনুরূপ বান্দারে
এই দুনিয়ার উদাহরণ হলো সেই রকম যেমন কৃষকের ফসল থাকে কি হয়ে যায় শেষে খড়কুটায় পরিণত হয়ে যায়। এই দুনিয়ায় একদিন খড়কুটায় পরিণত হয়ে যাবে। এই দুনিয়া থাকবে না, থাকবে না। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশার জায়গা। এই জায়গাতে আমাকে আপনাকে নিজেকে বাঁচতে হবে, বাঁচাতে হবে দুনিয়ার মায়া থেকে, দুনিয়ার ফাঁড়ি জাল থেকে আমাকে আপনাকে, এই দুনিয়ার চক্রান্ততে আমাকে আপনাকে পড়লে হবে না। কেন কেন কেন? আমি আপনি গোলাম, এখানে পরাধীন। আমি আপনি কেউ 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 নিজ স্বাধীন নয়। আমি আপনি গোলাম, পরাধীন। আমি আপনি যে দুনিয়ায় বাস করি এ দুনিয়াটা হলো আল্লাহর দুনিয়া। এখানে আমি আপনি মানুষ বাস করি। এখানে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহর অধীনে চলতে হবে। বিশ্ব নবী দার কান্ডারে বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে। দুনিয়াটা হলো মুমিনদের জন্য, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তাদের জন্য এই দুনিয়াটা হলো কি? তাদের জন্য হচ্ছে জেলখানা, তাদের জন্য হচ্ছে জেলখানা, কারাগার। মুমিন যারা আল্লাহর উপরে ঈমান আনে এরা কখনো নিজ স্বাধীন চলতে পারে না, পারে না, পারে না। যারা মুসলমান তারা এই দুনিয়ার বুকে নিজ স্বাধীন চলতে পারে না, নিজের মন মতো আমল করবে, করতে পারে না, নিজের মন মতো জীবন অতিবাহিত করতে পারে না, পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার আইনকে মেনে, আল্লাহর বিধানকে মেনে তাকে দুনিয়ার বুকে চলতে হবে, মুমিন হবে যে। কেন কেন কেন? জেলের ভিতরে যেমন জেলারের হুকুম ব্যতীত একজন আসামি কোনো কাজ করতে পারে না, সে তার স্বেচ্ছায় কোনো কর্ম করতে পারে না। অনুরূপ বাপুরি আমার, মা রে আমার, বোন রে আমার, এই দুনিয়াটা হচ্ছে একজন মুমিনের জন্য, ইমানদারদের জন্য, আল্লাহর উপরে ঈমান রাখনেওয়ালাদের জন্য এটা হচ্ছে জেলখানা। আল্লাহর নবী বলেন, ওয়া জান্নাতুল কাফির। যারা কাফের, আল্লাহর উপরে ঈমান রাখে না, পরকালকে বিশ্বাস করে না, এদের জন্য দুনিয়াটা হলো বেহেশতখানা। এরা যা করবে দুনিয়াতে সব দুনিয়াতে এরা মজমাস্তি করে নেবে, এদের আখিরাতে কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তারা জাহান্নাম চলে যাবে। দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য জেলখানা। আমি আপনি মুসলমান, আমার আপনার জন্য জেলখানা। আমার আপনার দুনিয়াতে চলা হবে কেমন? আমার আপনার বলা, আমার আপনার চলা, আমার আপনার উঠা বসা, ইবাদত সব কিছু আমাকে আপনাকে কোরআন এবং হাদিসকে ফলো করে চলতে হবে। জি, আমার আপনার সংবিধান, আমার আপনার জীবন বিধান, আমার আপনার গাইডলাইন হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমকে প্রেরণ করেছেন। আল্লাহর বাণী কুরআনুল কারীমকে ফলো করে আমাকে আপনাকে চলতে হবে, আল্লাহর বিধানকে মেনে চলতে হবে। এই দুনিয়াকে ভালোবাসলে হবে না। দুনিয়ার দাম আমি আপনি দেব, আল্লাহর ইবাদতকে বলে ভুলে থাকবো। নামাজ আজান হয়ে গেল, মসজিদে আজান হয়ে যাচ্ছে, দুনিয়া অর্জনের জন্য কাজে রত হয়ে আছে। বাপুরে আমার এই ক্ষণস্থায়ী জায়গা একদিন ছেড়ে যেতে হবে। আপনি কি করে আজান হচ্ছে আর আজানকে আপনি শোনার পরেও কেন আপনি কামে, আপনি কাজে কেন রত আছেন? দুনিয়া অর্জনের জন্য কেন রত আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য কেন আপনি সাড়া দিচ্ছেন না? আজান হয়ে যায় মসজিদে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল
আযানুল ফালা, মসজিদে আযান হয়ে যায়, মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, এসো নামাজের জন্য এসো, এসো কল্যাণের জন্য এসো। আমি আপনি কল্যাণের দিকে এলাম না, আমি আপনি আল্লাহর নামাজের দিকে এলাম না, আল্লাহর ইবাদতের দিকে এলাম না, দুনিয়া অর্জনের জন্য দুনিয়ার মোহে পড়ে কাজের রত থাকলাম, কর্মের রত থাকলাম, দুনিয়ার মায়ায় পড়ে টিভির দোকানে চায়ের দোকানে বসে বসে আড্ডাবাজি করলাম, দুনিয়ায় মেতে গেছে, দুনিয়ার ভোগ বিলাসে মেতে গেছি। আল্লাহ বলছে বান্দা এই দুনিয়াকে তুমি দাম দিয়েছ রে, আমার কাছে কোনো দাম নাই। বিশ্বনবী তার কান্ডারে বলেছেন এই দুনিয়াটা হচ্ছে আল্লাহর কাছে তুচ্ছ মূল্যহীন একটা জায়গা, যার কোনো মূল্য নাই। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে থাকতো একটা মাছের পরের সমপরিমাণ, তাহলে আমার আল্লাহ কোন মুমিন কোন মুশরিককে বেঈমানকে আল্লাহ এক ঘট পানিও পান করতে দিতেন না। নবী বলেছেন লাউ কানাতি দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। আল্লাহর নবী বলেন যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটা মশা মাছির পরের সমপরিমাণ এই দুনিয়ার দাম থাকতো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার বুকে কোন আল্লাহ দ্রোহীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোন মুশরিককে কোন বেঈমানকে কোন কাফিরকে তিনি এক ঘট পানিও পান করতে দিতেন না। কিন্তু আল্লাহ এই দুনিয়ার কোন দাম রাখেন নাই, সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন, এর কোন মূল্য রাখেননি। আমি আপনি সেখান থেকে আল্লাহর বিধান অনুযায়ী এই দুনিয়া থেকে আল্লাহর বিধান অনুযায়ী আমি আপনি সৎ পথে কামাই করে উপার্জন করে খাবো, আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর কোন দাম রাখেন নাই, আল্লাহর কাছে একটা মাছের পরের সমপরিমাণ দাম নেই। বন্ধুরে আমার, মারে আমার, বাপুরে আমার, ভাইরে আমার, কিন্তু আমি আপনি হতভাগা এ দুনিয়ার মোহে পড়ে গিয়ে দুনিয়াকে আমি আপনি অগ্রাধিকার দিয়েছে, দুনিয়াকে ভালোবেসে ফেলেছে, দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছে বলে আখিরাতকে ভুলে গেছে। একবার মনে পড়ে না, কবরকে বলে মনে পড়ে না, কবরকে বলে মনে পড়ে না, একবার হাসর ময়দান বলে মনে পড়ে না, পুলসিরাত বলে মনে পড়ে না, একবারও জাহান্নাম বলে মনে পড়ে না। আল্লাহর কাছে কাঠ গড়াই দাঁড় হয়ে কিয়ামতের মাঠে জীবনের হিসাব দিতে হবে, এই নিয়ে আমরা ভুলে গেছি। দুনিয়ার মায়ায় পড়ে যে দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, সে দুনিয়াকে আমি আপনি অগ্রাধিকার দিয়েছে, আল্লাহকে ভুলে গেছে। খোদাই পাইয়া বিশ্ব বিজয়ে, খোদাই পাইয়া বিশ্ব বিজয়ে ছিল একদিন যারা, খোদাই হারায় ভীতু পরাজিত আজ দুনিয়ায় তারা। খোদাই পাইয়া বিশ্ব বিজয়ে ছিল একদিন যারা, খোদাই হারায় ভীতু পরাজিত আজ দুনিয়ায় তারা। খোদার নামের আশ্রয় ছেড়ে, খোদার নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে দেশে দেশে ফিরে, খোদার নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে দেশে দেশে ফিরে। ভোগ বিলাসের মায়ায় বলে ভাই নিল বন্ধন কারা, দুঃখে রোগে শোকে অটল যাহারা, দুঃখে রোগে শোকে অটল যাহারা, রোগিত সর্বক্ষণ এসে শয়তান ভোগ বিলাসের, এসে শয়তান ভোগ বিলাসের কাড়িয়া লয়েছে ঈমান তাদের। খোদাই খাদায় মুসলিম হয়েছে সর্বহারা। আজকে দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার মায়ায় পড়ে আমি আপনি আল্লাহকে বলে ভুলে গেছি, পরকালকে বলে আমি আপনি ভুলে গেছি, দুনিয়াকে আমি আপনি অগ্রাধিকার দিয়ে ফেলেছি। এই ক্ষণস্থায়ী জায়গাকে আমি আপনি এতটাই দাম দিয়ে বসেছি যে আখিরাতকে আমি আপনি এর তুলনায় এক কিঞ্চিত পরিমাণ দাম দিই না। বাপু আমার, বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, মুসলিমের হাদিস আমি আপনাদেরকে তরজমা শোনাই। আল্লাহর নবী বিশ্ব নবীদের কান্ডারে একটি বাজারের পাশ দিয়ে চলে যাচ্ছেন। রাস্তার ধারে একটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে, মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। সেই ছাগলের বাচ্চার কানটা হচ্ছে ছোট, কানটা হচ্ছে মোড়ো, কানটা হচ্ছে ছোট। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের সঙ্গে নিয়ে আছেন, সাহাবায়ে কিরামের সঙ্গে আছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমিও ছিলাম সঙ্গে। আল্লাহর নবী সেই মরা ছাগলের বাচ্চার কান ধরে আল্লাহর নবী হাতে নিলেন, হাতে নেওয়ার পরে ছেড়ে ধরলেন, ধরার পরে বলছেন ওরে আমার সাহাবীরা কে আছো রে বেদির হামেন, এক দিরহামে তোমরা নেবে, এক দিরহামে তোমরা কে নেবে, কে আছো? আমি নবী যে তোমাদের কাছে এই ছাগলের বাচ্চাটা বিক্রি করতে চাই, কে নেবে বলো, কে নেবে, কে নেবে বলো। সাহাবায়ে কিরামেরা সকলে উত্তর দিয়ে বললেন ওগো দয়ার নবী এই মরা ছাগলের বাচ্চা আমরা কেউ নিতে চাই না। কেন নিতে চাই না? এ দিয়ে আমাদের কাজ কি হবে, লাভ কি হবে? এটা তো ছোট বকরি, ছোট ছাগলের বাচ্চা, এর কানগুলো মোড়ো, এ তো মারা গেছে, এর খালটাও তো কোনো কাজে আসবে না। বন্ধুরে আমার, বিশ্ব নবী তার কান্ডারিকে সাহাবায়ে কিরামেরা এই জবাব দিয়ে দিলেন। নবী আমার বললেন তাহলে তোমরা শোনো, তোমাদেরকে দিরহাম দেওয়া লাগবে না, টাকা দেওয়া তোমাদেরকে লাগবে না। আমি নবী যে তোমাদেরকে বলছে শুনে নাও, আমি নবীজি আমার তরফ থেকে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছে, কে আছরে নিয়ে নাও, ফ্রিতে নাও, মুফত ফ্রি তোমাকে দিয়ে দিচ্ছে, পয়সা লাগবে না, কোনো এর বদলা লাগবে না, এর জন্য কোনো টাকা পয়সা তোমাদের দিতে হবে না, আমি তোমাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কিরামেরা বললেন ওগো দয়ার নবী আমরা ফ্রিতে কেউ নিতে রাজি না, ফ্রিতেও কেউ নেব না। কেন? এ দিয়ে তো কোনো কাজ হবে না, এর তো কোনো মূল্য নেই। আল্লাহর নবী এবার শুরু করলেন বলতে, রে সাহাবীরা যেমন এই মরা ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে তুচ্ছ, তোমাদের কাছে ঘৃণিত, তোমাদের কাছে মূল্যহীন, তোমাদের কাছে তার কোনো দাম নেই, তোমরা কেউ টাকা দিয়েও নেবে না, তোমরা কেউ একে ফিরিতেও নেবে না, তো তোমরা শুনে রেখে দাও, আমি নবীজি তোমাদেরকে বলছি তোমরা শোনো, এই দুনিয়া যে দুনিয়াতে তোমরা আছো রে, এই দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে এইরকম, যেমন এই ছাগলের বাচ্চা, মরা ছাগলের বাচ্চা তোমাদের কাছে তুচ্ছ মূল্যহীন, অনুরূপ দুনিয়াটা আল্লাহর কাছে মূল্যহীন, এর কোনো দাম নাই। আজকে আমি আপনি সেই দুনিয়ার মায়া জালে পড়ে গিয়ে, সে দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়া অর্জনের জন্য ছুটাছুটি করছে, দুনিয়া কামাইয়ের জন্য ছুটাছুটি করছে, কি করে বড়লোক হতে পারা যায়, কি করে গাড়ি বাড়ির মালিক হতে পারা যায়, কি করে 10-20 বিঘের মালিক হতে পারা যায়, এই নিয়ে দুনিয়া নিয়ে ছুটছে 24 ঘন্টা। আমার আপনার চিন্তা থাকছে দুনিয়া নিয়ে, দুনিয়া অর্জনের জন্য, আখিরাতের জন্য একবারও চিন্তা করি না যে চোখটা বন্ধ হলেই যে যেতে হবে পরকাল। কবি বলেছেন ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। রে আদম সন্তান, চিন্তা করে দেখো, তুমি দুনিয়া অর্জন করতে 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 দুনিয়ার পিছনে ছুটছো, যে দুনিয়ায় পিছনে ছুটে তোমার কি লাভ দেবে? তোমার কাছে যখন মালাকুল মউত চলে আসবে, মালাকুল মউত চলে আসলে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে, এ দুনিয়ার সব পড়ে থাকবে, কিছু সঙ্গে যাবে না। আজকে আমার আপনার শরীরের দাম, আমার আপনার বডিটার দাম, আমার আপনার নফসের দাম কতটা
মর্যাদা আমি আপনি দিতে শিখলাম না, এর মূল্য আমি আপনি দিতে শিখলাম না, আমি আপনি নিজেকে বাঁচাতে শিখলাম না। আমাকে আপনাকে বাঁচতে হবে, বাঁচাতে হবে, শরীরটাকে বাঁচাতে হবে, নিজের জানটাকে বাঁচাতে হবে। আপনার কাছে দুনিয়ার বেশি দামি না আপনার নিজের জানটা বেশি দামি? বলি আমরা আমাদের সকলের কাছে সবচেয়ে দামি হচ্ছে আমাদের কি? শরীর। মাইকের আওয়াজ একবার করে বসে যাচ্ছে, আমি বুঝতে পারছি টানছে একটু। ওখানে মাইকম্যান বসে থাকেন, ইকোটাকে একটু এদিক ওদিক করে। জি, আমার আপনার শরীরটা, আমার আপনার ঘরটাকে বাঁচাতে হবে। এটা ক্ষণস্থায়ী জায়গা, এখানে আমাকে আপনাকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। এখানে আমাকে আপনাকে ঔষধ গ্রহণ করে নিতে হবে যে পরকালে যদি সুখময় স্থান পেতে চাই। জিন্দেগি পরকালের জীবনটা আমার আপনার সুখের জীবন যদি করতে চাই, এই দুনিয়াতে আমাকে আপনাকে, এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে, দুনিয়ার বুকে জানটাকে বাঁচাবার জন্য সৎ আমল করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। পৃথিবীর বুকে, এই পৃথিবীকে ভালোবেসে পৃথিবীর মায়া জালে ফেসে গিয়ে আখিরাতকে ভুলে থাকলে হবে না। বাপুরে আমার, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, সেই ঘটনা থেকে আমি আপনাদেরকে দেখাবো দুনিয়ার মূল্য কতটা। এটা হাদিস কোরআন কিছু নয়, এটা হচ্ছে একটা ঘটনা। ঘটনাটা কি? সালামা আল আহমা বাদশা হারুন রশিদের কাছে গেলেন। সালামা আল আহমা একজন জ্ঞানী মানুষ, তিনি একজন ধার্মিক, জ্ঞান তিনার কাছে আছে, তিনি একজন আলিম। সালামা আল আহমা বাদশা হারুন রশিদের বাড়িতে গেলেন। বাদশা হারুন রশিদের বাড়িতে গেলেন, যাওয়ার পরে পরিচিত দেখলেন, এদিক ওদিক বাদশা হারুন রশিদের বালাখানা ঘুরে দেখলেন। বাদশা হারুন রশিদের বালাখানা ঘুরে দেখলেন, প্রশস্ত বাড়িটা দেখলেন। দেখার পরে সালামা আল আহমা বলছেন, আমি আপনার বাড়িতে মেহমান এসেছি, আপনার বালাখানা দেখলাম, আপনার বালাখানা দেখলাম, কত সুন্দর, কত প্রশস্ত জায়গা, কত সুন্দর বাড়ি ঘর। বাদশাহ, ও বাদশাহ হারুন রশিদ, একটু কমা, ও বাদশাহ হারুন রশিদ, আপনার কাছে আমি এসেছি। আপনি যে বালাখানায় থাকছেন, আপনার বালাখানা খানা তো কত সুন্দর, খুব সুন্দর। আপনার এই বালাখানার প্রশস্ত, যদি আপনার মরার পরে খবরটা এরকম প্রশস্ত হয়, তাহলে কত উত্তম হবে। এই কথা শুনে বাদশাহ হারুন রশিদ কেঁদে ফেললেন, কান্নায় ভেসে পড়লেন। বাদশাহ হারুন রশিদ বলছেন, সালামা রে, তুমি আমার চোখ খুলে দিলে আজকে। এই সালামা, তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও, কিছু উপদেশ তুমি আমাকে দাও, কিছু উপদেশ তুমি আমাকে দাও, কিছু কথা তুমি আমাকে শোনাও। সালামা আল আহমা বলতে শুরু করলেন, বাদশাহ হারুন রশিদ, ওগো বাদশাহ, আমি আপনাদেরকে বলছি, শুনে রাখুন। ওগো বাদশাহ হারুন রশিদ, ও বাদশাহ হারুন রশিদ, শুনেন, আমি আপনাকে বলছি, আপনি আপনার জীবনে এমন এক জায়গায় আপনি চলে গেছেন, আপনি আপনার জীবনের এক সফরে বেরিয়েছেন, এমন এক সফরে, যে সফরটা হচ্ছে আপনার এমন এক সফর, যে সফরে বেরিয়েছেন মরুভূমির প্রান্তে, মরুভূমিতে বেরিয়েছেন, চতুর্দিকে চারিদিকে থই থই করছে বালুর চর মরুভূমিতে আপনি বেরিয়েছেন, আপনার কাছে পানি নাই, আপনাকে বড় তৃষ্ণা লেগেছে, আপনি বড় পিপাসার্ত হয়েছেন। গো বাদশাহ হারুন
রশিদ, এত পিপাসা আপনাকে লেগেছে, এত আপনাকে তৃষ্ণা লেগেছে যে আপনি এক ঢোক পানির জন্য আপনি ছটফট করছেন। আপনার কাছে এক ঘট পানি নাই যে আপনি আপনার সেই পানি দিয়ে আপনার কলিজাটাকে আপনি বাকি করবেন, স্থির করবেন। আপনি ছটফট করছেন। এমন সময় যদি আপনাকে কেউ বলে, গো বাদশা, আপনার কাছে কেউ এসে পানি নিয়ে দাঁড়িয়ে এসে যদি কেউ বলে, ও বাদশা হারুন রশিদ, তোমাকে আমি এক ঘট পানি পান করতে দেব, তোমার যে রাজত্ব রয়েছে এই রাজত্বের অর্ধেক হিস্সা আমাকে দিতে হবে। ও বাদশা হারুন রশিদ, আপনাকে যদি এরকম কেউ বলে, আপনি সে সময় আপনি দিতে রাজি হবেন না হবেন না? বাদশা হারুন রশিদ বলছেন, জান বাঁচাবার জন্য আমি এক ঘট পানির জন্য সেই অবস্থায়, সেই রকম যদি অবস্থায় পৌঁছে যায়, তাহলে এক ঘট পানির জন্য আমি আমার অর্ধেক রাজত্ব আমি দিয়ে দিতে রাজি আছি। এবারে শুনেন সালামা আল আহমার বাদশা হারুন রশিদকে বলছেন, বাদশা, চলে গেল অর্ধেক রাজত্ব এক ঘট পানির বিনিময়, এক ঘট পানির বিনিময় আপনার অর্ধেক রাজত্ব শেষ হয়ে গেল। দুনিয়ায় এত আপনি অর্জন করেছেন, অর্ধেক রাজত্ব চলে গেল এক ঘট পানির বিনিময়। ওগো বাদশা, এবার পানিটা পান করে নিলেন। পানি পান করার পরে আর পেশাব হচ্ছে না, আপনার পেশাব বন্ধ হয়ে গেল, পেশাবের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, পেশাব বন্ধ হয়ে গেল। এবার পানিটা আপনার ভিতরে প্রবেশ করার জন্য ছটফট করছিলেন, এবার ওই পানি ভিতরে গেল, অর্ধেক হিস্সা রাজত্ব চলে গেল। এবার সেই পানিটা বের করার জন্য আপনাকে এবার কি করা, আপনার পানি বের হচ্ছে না, পেশাব হচ্ছে না। এবার পেশাবের জ্বালা যন্ত্রণায় ছটফট করছেন। ওগো বাদশা, আপনাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যাওয়ার পরে এবারে ডাক্তার কি করলো, চেক চাক করে দেখলো, দেখার পরে দেখলো যে আপনার পেশাবের রাস্তা বন্ধ হয়ে গেছে। ওগো বাদশা, আপনাকে ডাক্তার সাহেব বলে দিল, বাদশা হারুন রশিদ, সুবর্ণ সুযোগ পেয়েছি, তোমার রাজত্বের অর্ধেক হিস্সা আমাকে না দিলে তোমার অপারেশন হবে না, তোমার অপারেশনের জন্য অর্ধেক রাজত্ব আমাকে দিতে হবে। এবারে সালাম আল আহমার বলছেন, বাদশা হারুন রশিদ, আপনাকে যদি এরকম বলা হয় তো আপনার অর্ধেক রাজত্ব যেটা বাকি আছে দিবেন কি দিবেন না বলেন? বাদশা হারুন রশিদ বলেন, রে সালামা, আমার কাছে আমার জানটা প্রিয়, আমার কাছে আমার শরীরটা প্রিয়, আমার কাছে আমার জানটা হচ্ছে দামি রে, আমার রাজত্ব বালাখানা দুনিয়া আমার কাছে দামি নয়, আমার জান বাঁচাবার জন্য আমি বাদশা হারুন রশিদ আমার পালাখানা সব আমি বিলিয়ে দেব, আমার জানটা আমার কাছে প্রিয়। এবার সালাম আল আহমার বলছেন, ওগো বাদশা হারুন রশিদ, তাহলে তো বুঝতে পেরে গেছেন যে দুনিয়াতে আপনি এতগুলি অর্জন করেছেন, এই সব কিছুর দাম কতটা। এক ঘট পানি এবং এক গড় পেশাব দিয়ে আপনার সব চলে গেল। এক ঘট পানি এবং এক গড় পেশাব, এই দিয়ে আপনার বালাখানা, আপনার রাজমহল, রাজপ্রাসাদ সব চলে গেল। বাপুরে, আমার অবস্থা একদিন হবে আমার আপনার। দুনিয়া অর্জনের জন্য আমি আপনি, দুনিয়া কামাইয়ের জন্য আমি আপনি ব্যতিব্যস্ত দুনিয়ার বুকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, সেই দিন তুমি বলবে, মা আগনানি মালিয়া হালাকানি সুলতানিয়া। আল্লাহ বলছেন, বান্দারে, পরকালকে বলে তুমি ভুলে আছো রে, তোমার চিন্তা তুমি করো না, দুনিয়া নিয়ে মেতে আছো, দুনিয়া উপার্জনের জন্য নিয়ে মেতে আছো, একবার তুমি চিন্তা করো না। আল্লাহ বলছেন, সেই দিন কিয়ামতের মাঠে দুনিয়া অর্জনকারীরা বলবে, মা আগনানি মালিয়া হালাকানি সুলতানিয়া। ও আল্লাহ, আজকে আমাদের মাল কোনো কাজে আসলো না, দুনিয়াতে উপার্জন করেছিলাম কত, দুনিয়াতে আমি উপার্জন করেছিলাম কত, কত টাকা পয়সার মালিক ছিলাম, কত জমি জায়গার মালিক ছিলাম, আজকে আমার সেই টাকা পয়সা কাজে আসলো না, কোনো ধন সম্পদ কাজে আসলো না। হালাকানি সুলতানিয়া, আমার বাদশাহী দুনিয়াদারি আমার সমস্ত খতম করে দিল, আমার বাদশাহী আমার শেষ করে দিয়েছে আমাকে। দুনিয়াতে আমি ব্যস্ত ছিলাম দুনিয়া নিয়ে, আল্লাহ
আসলো না। বাবুরে আমার দুনিয়াদারি করতে হবে, আখিরাতকে স্মরণ করে আখিরাতকে সফল করার জন্য, আখিরাতকে সুখময় করার জন্য দুনিয়াতে দুনিয়াদারি করতে হবে। একদিন আমাকে আপনাকে আফসোস করতে হবে, একদিন আমাকে আপনাকে পস্তাতে হবে, একদিন আমাকে আপনাকে পস্তাতে হবে। সেই দিনটা হচ্ছে যেদিন আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালের জীবনে হিসাব নিকাশের পরে যখন জাহান্নামে দিয়ে দেবেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফীহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, জাহান্নামীদেরকে আমি আল্লাহ যখন কিয়ামতের মাঠে তাদের ফয়সালার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে ঘোষণা করে দিয়ে তাদেরকে জাহান্নামে দিয়ে দেব রে, জাহান্নামে চলে যাবে। জাহান্নামের ভিতরে জাহান্নামের শাস্তি যখন তাদের দেওয়া হবে, তারা জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না। সে সময় তারা চিৎকার করে বলবে, ওগো রব্বুল আলামিন, রব্বানা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। ওগো আল্লাহ, এই যে জাহান্নামের আযাব আমাদের দ্বারা সহ্য হচ্ছে না, আল্লাহ আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাদের বের করে দাও। রব্বানা, ওগো আমাদের রব, ওগো আমাদের রব, ওগো আমাদের পালনহার, ওগো আমাদের রব, তুমি আমাদেরকে আখরিজনা আমাদেরকে বের করে দাও না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ, দুনিয়াতে যে আমলগুলি ছেড়েছি আর যেগুলিতে মেতে থেকেছে, যেগুলি ছেড়েছি সেগুলি করব, অর্থাৎ তোমার ইবাদত করব, নামাজ রোজা দান খায়রাত করব। আল্লাহ, এগুলিকে ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়া কামাইয়ের জন্য ছিলাম, হারামের পথে ছিলাম, দুনিয়া উপার্জনের জন্য ছিলাম। আল্লাহ, দুনিয়াতে ব্যস্ত ছিলাম, দুনিয়া উপার্জনের জন্য ব্যস্ত ছিলাম, তোমাকে বলেছিলাম, ওগো আল্লাহ, দ্বিতীয়বার চান্সটা দিয়ে দেওয়া হোক। আমার আল্লাহ বলবেন, বান্দারে, তোমাকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না, হবে না। কেন কেন ওয়াজাকুমুন নাযীর, তোমার কাছে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি। বান্দা, তোমাকে কি আমি সময় দেই নাই? তোমাকে দুনিয়াতে 60 70 80 100 বছরের সময় দিয়েছিলাম, সে সময় তোমাকে বিবেকটাও দিয়েছিলাম, তোমার সামনে কথাও হয়েছিল, আলোচনা হয়েছিল যে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা নয়। কিন্তু তুমি এত বড় অবস্থান ছিলে, এত বড় তুমি নিজেকে পণ্ডিত মনে করেছিলে, দুনিয়াতে তুমি নিজেকে অমর মনে করেছিলে, দুনিয়াতে দুনিয়ার প্রতি ব্যস্ত তুমি ছিলে, দুনিয়া উপার্জনের জন্য তুমি ব্যস্ত ছিলে। আমি আল্লাহ আমাকে বলে ভুলেছিলে, তুমি একটু সে সময় চিন্তা করো নাই। যদি চিন্তা করতে তাহলে আজকে তোমাকে এই জায়গায় আসতে হতো না। তোমার কাছে নবী রাসূল গিয়েছে, আলেম ওলামারা গিয়েছে, তারা তোমাদের সামনে কথা তুলে ধরেছে, কোরআন হাদিসের আলোচনা করেছে, তোমরা তাদের কথা মানো নাই, অতএব তোমরা শুনে নাও, ফাদুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। অতএব তোমরা শোনো, আজকে তোমরা এই জাহান্নামের ভেতরে দুনিয়াদারি করার কারণে জাহান্নামের ভেতরে তোমরা শাস্তি ভোগ করো, আমার ইবাদত করোনি, নামাজ রোজা দান খায়রাত করোনি, তুমি ঘুরে বেরিয়েছো, তুমি নিজের মন মনে তুমি জীবন কাটিয়েছো। বান্দারে, তোমার সাহায্যকারী কেউ হবে না, হবে না, হবে না। মানব যদি হোক মোদের জ্ঞানী বিচক্ষণ, মুর্জিয়ায় আল্লাহর প্রেমে কাটাও জীবন, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলাই কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বগলক আসিয়া ভূমিতে, এ মেলায় বগলক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু না যায়, হাই আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, করিবে আমাদের বিন্দু উপকার, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, করিবে তোমাদের বিন্দু উপকার। ভূমিতে আসিলাম, মেলা দেখা হলো শেষ, চলো এবার
দেশ, যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পড়ো পাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন। আমারও গমন কালে হয়ে উপস্থিত, আপনাদের গমন কালে হয়ে উপস্থিত, সফল সংগ্রহ করো করো যে কেচেত, আমল সংগ্রহ করো করো যে কেচেত, সাহসে কান্দার বাচ্চা পরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে সোনবারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মেনে জলে খাটলিতে করে, তুই হাতে ঝুলাইয়া লইয়া যাইয়া মরে, এই কাল থেকে বড় যত মাকলো কাক, আফসোস করিবে আর কইবে বাত, সাত মুলুকের বাচ্চা সে কান্দার ছিল, সকলে তাকে লয়া খালি গাতে গেল। আমি আপনাদের কাছে 5টা মিনিট হাত পাতাবো। বক্তা সাহেবকে নিয়ে আসছেন, যেহেতু আমাকে ইঙ্গিত করা হয়ে গেছে আগে, উনি চলে আসছেন। আমার পরবর্তী বক্তা আমার পরিচিনাকে দেওয়া হবে, উনি আসবেন, উনি ওনার জবান দিয়ে মূল্যবান আলোচনা শোনাবেন। আমি আপনাদের কাছে 5টা মিনিট হাত পাতাচ্ছি। এই দুনিয়ায় যা করব পরকালে আমি আপনি দেখতে পাবো। আমি আপনি এই কথাটা সদাই যেন মনে রাখি যে দুনিয়ায় এসেছি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ প্রেরণ করেছেন আমাকে আপনাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া থেকে আবার একদিন নেবেন পরকালে। সে সময় যখনই আমার আপনার দমটা বের হবে, দমটা বের হতে না হতে আমার আপনার শুরু হয়ে যাবে পারলৌকিক জীবন। সেই জীবনের কোনো শেষ নাই, সেই জীবনের কোনো অন্তিম নাই, সেই জীবনের কোনো শেষ নাই। সেই জীবন যে কত দিনের জীবন হবে আল্লাহ ভালো জানেন, একমাত্র আল্লাহ ভালো জানেন। সেই জীবনকে সুখময় করতে হলে, সুখের জায়গা জান্নাত পেতে হলে আমাকে আপনাকে দুনিয়ার বুকে পরকালকে স্মরণ করে সদাই সৎ আমলের দিকে ভাগতে হবে, সৎ আমলের দিকে আমাকে আপনাকে যেতে হবে। আল্লাহর ইবাদতের জন্য আমাকে আপনাকে সদাই প্রস্তুত থাকতে হবে। জি, এই দুনিয়া আখিরাতের তুলনায় নগণ্য, এই দুনিয়ার সুখটাও নগণ্য, এই দুনিয়ার দুঃখও নগণ্য, এই দুনিয়ার দুঃখ সুখ সব কিছু আখিরাতের তুলনায় কিছুই নয়, কিছুই নয়। যে আখিরাতের সুখ, আখিরাতের দুঃখ অনেক 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 গুণে অনেক গুণে বেশি, অনেক গুণে বড়। অতএব আখিরাতকে সুখময় করতে হলে এই দুনিয়াটা হচ্ছে ভবের বাজার। এখানে আমি আপনি এসেছি আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে, আমি আপনি বাজারে এসেছি। এখানে আমাকে আপনাকে সংগ্রহ করতে হবে। সৎ আমল হবে আমার আপনার সঙ্গের সাথী, সৎ আমল হবে আমার আপনার বন্ধু, সেই বন্ধু আমাকে আপনাকে বাঁচাবে। বাপজান, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। 5টা মিনিট যদি আপনারা যে যা পারবেন আল্লাহর হস্তে, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, মাদ্রাসাকে ভালোবেসে আপনারা 5টা মিনিট আমার হাতে দেবেন। পরবর্তী বক্তা চলে আসবে, ওনাকে দিয়ে দেব, উনি আপনার নিজ ভাষণ আলোচনা শোনাবেন, উনিও কালেকশন করবেন। যে আসেন কি একজন আল্লাহওয়ালা, আল্লাহর কোরআনকে ভালোবেসে, যে আল্লাহর ঘরের, আল্লাহর নবীর ঘরকে ভালোবেসে, আল্লাহর নবীর ঘরকে ভালোবেসে প্রাণ খুলে, যে আমি বেশি আপনাদেরকে চাপ করব না যে 2000 5000 এইরকম কলম নেবেন। আমার পরে বক্তা সাহেব আমি আপনাদের কাছে কে যেন দিয়েছেন 1100 টাকা এখন থেকে শুরু আচ্ছা, মৌলানা মুখতার সাহেব আমার হাতে 1100 টাকা দিয়েছেন। আর আমার বাপজি মৌলানা সিরাজুল সাহেবের কাছে এটা কথা অনুরোধ রাখবো যে মৌলানা মুখতার সাহেবকে আপনি ওনার কাছে নেবেন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি 1100 টাকা দিয়েছেন। আর একজন মুফতি সাহেব 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো, উদ্দেশ্য পূরণ করে দাও হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন। এই দুনিয়ার অর্থের বিনিময়ে আল্লাহ তোমার ইবাদত করা যায়। হে রব্বুল আলামিন, দুনিয়া নিয়ে যেতে পারবো না সঙ্গে, কিন্তু তোমার রাস্তায় যদি আমরা দান করি, এই ইবাদত যদি আমরা করি, তাহলে আমাদের সঙ্গের সাথে হবে। অতএব এই জন্য আমার তোমার বান্দারা, আমার ভাই ও বাবাজানেরা দানের খাতায়, দানের প্রতিযোগিতায় নেমে পড়েছে। আল্লাহ তুমি সমস্ত দানকে গ্রহণ করে নেবে। আল্লাহ মুখতার সাহেব, মৌলানা মুখতার সাহেব 1100 টাকা দিয়েছে।
করেছে আল্লাহ এই দান তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল কি উদ্দেশ্যে নিয়াতে করিয়াছে না উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান মিটাইয়া দাও তার মনের আমার আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহ একজন মুরব্বি সাহেব 100 দিল এই দান মানে তুমি করো কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল কি দোয়া করে ভোমরা বান্দারে কারণ মনে তুমি তারে দাও সুখের জীবন আমিন সুবহান আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জি মা জননীরা আপনারা দানের সিলসিলা শুরু আমি কিছুক্ষণ আপনাদের কাছে চায় দেব তারপরে পরবর্তী বক্তা উনি আসবেন উনিও কালেকশন করবেন একটু দয়া করে আপনারা 1000 2000 5000 যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে 100 250 যে যা পারবেন এসেছেন আল্লাহর ওয়াস্তে মা বোনদের প্যান্ডেলে হয়তো জায়গাটা ফুল হয়ে গেছে নাকি ওইদিকে সম্পূর্ণ দাঁড়িয়ে আছেন মা বোন আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা আগে সামনের দিকে এগিয়ে বসবেন আগের জায়গাটা পূরণ করবেন পিছনের জায়গাটাকে ফাঁকা রাখবেন যারা পরে আসবেন তারা পিছনে বসবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক ছোট বান্দা 100 টাকা দিয়েছে আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্যটা তুমি পূরণ করে দাও আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখিও আল্লাহ তুমি সৎ আমল করার তৌফিক দিও আমিন সুম্মা আমিন